রাষ্ট্র ইলেকশনে আমি জানি যে আপনারা এখানে উপস্থিত অনেকে প্রচন্ড কষ্ট করেছিলেন, প্রচন্ড কাজ করেছিলেন। এখানে উপস্থিত অনেকের সাথে আমি বেশ কয়েকদিন দিনরাত আমরা একসাথে সময় কাটিয়েছি। হয়তো আমরা আমাদের ডিজায়ার্ড রেজাল্ট পাইনি, বাট একটা গণতান্ত্রিক পরিবেশে, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সবসময় রেজাল্টটা ইম্পর্টেন্ট না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং আমি এখানে যে সময়টা আপনাদের সাথে কাটিয়েছি দেখেছি যে প্রত্যেকে তার সাধ্যের শেষ বিন্দুতে চেষ্টা করেছেন, এবং এর মাঝে আপনাদের অনেকেই যে পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব বা মহাসচিব অন্যদের সাথে কথা হয়েছে যে এভরিবডি প্রত্যেকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেছে যে আমরা আমাদের সাধ্য মতো যে চেষ্টা করেছি, আমরা যে গুণগতভাবে নতুন রাজনীতি শুরু করেছি, সাধারণ শিক্ষার্থীদের কাছে যেভাবে গেছি, সবাই সেটা অ্যাপ্রিসিয়েট করেছে, এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের বেস্ট এফোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা নিয়েছিলেন, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল -4%, এবং শহীদ জিয়াউর রহমান সাহেব ক্ষমতা ছাড়া আগে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে গেছিলেন 7.1%। 91-এ যখন আপসের নেত্রী বেগম খালেদা জিয়া সরকার দায়িত্বভার গ্রহণ করেন, তখন বাংলাদেশের জিডিপি ছিল 3%-এ। উনি 95-এর এন্ডে সেখান থেকে নিয়ে যান ফার্স্ট টাইম ক্রস করে 5.1%-এ, এবং আবার যখন 2001 সালে উনি ক্ষমতা আবার বিএনপি অধিষ্ঠিত হয়, তখনও জিডিপি ছিল 5%-এ, এবং ক্ষমতা ছাড়ার আগে 2006 সালে সেই জিডিপি নিয়ে যান 7.1%-এ, এক্স্যাক্টলি যেটা জিয়াউর রহমান সাহেব নিয়ে গেছিলেন। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, সবসময় আপনি যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেন, যে যেখান থেকে পেয়েছে সেখান থেকে নেগেটিভ থেকে 7.1-এ নিয়ে যাওয়া, 3% থেকে 7.1-এ নিয়ে যাওয়া। সো যখন বলে যে বিএনপি কি করবে, এটা শুধু বিএনপি প্রমিস না, যে আপনি যদি অতীত এবং ইতিহাস দেখেন, বিএনপি অলরেডি ডেলিভার্ড, যে নট যে আমরা জাস্ট প্রমিস করছি, উই হ্যাভ ডেলিভার্ড, এবং সেটা প্রুভেন। লাস্ট আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর লেটেস্ট যেটা সমীক্ষা, সেইখানে আপনার 2025 সালে বলা হয়েছে বাংলাদেশের জিডিপি বেস্ট কেস এখন হলো 3.8%। সো যেই দলই ক্ষমতা নিক না কেন, আপনার যখন নির্বাচনের পরে বাংলাদেশ এখন সারা দুনিয়াতে অর্থনৈতিকভাবে 64তম স্থানে আমরা নেমে গেছি। সো আমাদেরকে গত ধরেন 2-3 দিন আমরা বিভিন্নভাবে আমির খসরু সাহেব, অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, টিম আপনার বিভিন্ন অর্থনৈতিক বিভিন্ন নিয়ে কাজকর্ম করছে, এবং আমি মনে করি যে এটা আপনার অর্থনৈতিকভাবে আমাদেরকে উন্নতি করতে হলে তারেক রহমান সাহেব কিছু আপনার স্পেসিফিক জিনিস বলেছেন, এবং এটা কোনো একটা জিনিস না, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা লাগবে। বাট আপনারা শুনবেন যে আগামী 2 মাস স্পেসিফিকলি আমরা ফোকাস করব কৃষি, শিক্ষা, শিল্প, চিকিৎসা, খেলাধুলা এবং ফ্যামিলি কার্ড। যে আমাদের অর্থনীতি যেখানে আছে সেখান থেকে যদি আমাদের দেশে উন্নতি করতে হয়, আমাদের অর্থনীতি যদি আবার 6-7 এবং অ্যাবভ নিয়ে যেতে হয়, কি কি ক্ষেত্রে কি কাজ করা লাগবে, সেক্টর ওয়াইজ আমরা বিভিন্ন প্ল্যান পাবলিশ করব। আমরা প্রথম 180 দিনে কি করব, প্রথম 1 বছরে কি করব, 3 বছরে, 5 বছরে। সো আমাদের প্ল্যান শুধু আপনার জাস্ট বলার জন্য বলা না, যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রমাণ করেছেন, যেরকম আপসের নেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন, ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব উনার কার্যক্রম, উনার ভিশন এবং উনার যে ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন, সব সামষ্টিক অর্থনীতি প্রবৃদ্ধি এবং এই সব সেক্টরে কম্বাইন যদি আমরা একসাথে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে অনেক উপরে নিয়ে